বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুরে যে একটা কথা বললো, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে মুজাহিদ কমিটি গঠন করার দরকার। আমাদের প্রত্যেক ভাইদেরকে বোঝানোর দরকার আমাদের দিন সম্পর্কে, এবং এই দিনের মধ্যে কোরআনের মধ্যে যে ইসলামী রাজনীতি আছে, এটা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে মুজাহিদ কমিটি গঠন করে আমরা তাদের কাছে পৌঁছার দরকার। এই সম্পর্কে হুজুর নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আসলে আমি এই সর্বপ্রথম এই চরমোনাইয়ের ময়দানে এসেছি। অনেক দিন অনেক বছর আসার খেয়াল ছিল, ব্যস্ততার কারণে আসতে পারিনি। কিন্তু আসার পরে যে জিনিসটা আমি দেখলাম, শেষ দিন গতকাল মাগরিবের পরে পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহের বক্তব্য শুনলাম। তিনি মানুষকে ইসলাহের পাশাপাশি, বয়ানের পাশাপাশি যে ইসলামী রাষ্ট্র কায়েম করা, এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, আল্লাহর জমিনে কোরআন এবং সুন্নাহর আইন কিভাবে বাস্তবায়ন করা যায়, জমিন আল্লাহর, শাসন চলবে আল্লাহর। এই জমিন যেহেতু আল্লাহর, কোনো তাগুতের শাসন এই জমিনে চলতে পারে না। এই জমিন আল্লাহর, একমাত্র খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে নববী আদর্শে খিলাফা আলা মিন হাযিহিন নবুওয়ার ভিত্তিতে এই রাষ্ট্রে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য পীর সাহেব চরমোনাইয়ের অগ্রণী একটি বক্তব্য ছিল গতকালের বক্তব্য। কারণ এই পৃথিবীতে একমাত্র শান্তির আশা করা, এই পৃথিবীতে শান্তি আসা, মানুষ সুখে শান্তিতে বাস করা, একটা শান্তিময় সুখীময় রাষ্ট্র কায়েম করার জন্য আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ থেকে বের হয়ে এই রাষ্ট্রে শান্তি এবং সুখীময় হওয়ার জন্য একমাত্র পথ হচ্ছে কোরআন এবং সুন্নাহর পথ। নববী আদর্শে, নববী মিনহাজে একমাত্র এই পথেই পারে এই রাষ্ট্রে শান্তি নিয়ে আসা, এই রাষ্ট্রে হুকুমত কায়েম করা, এবং কোরআন সুন্নাহর ভিত্তিতেই একমাত্র শান্তি আশা করা যায়। এই জন্য আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ থেকে বের হয়ে এই গণতন্ত্র এবং আমরা যেভাবে দল পালা বদলার মাধ্যমে একদল দেশে এসেছিল, এই দল এসে দেশটাকে লুটে পুটে চুষে খেয়ে চলে গেছে, বেগম পাড়ায় বাড়ি করছে, আরেকটা দল আসছে, তারাও এই দেশটাকে লুটে পুটে খাবে, যেটা বাস্তব আপনারা দেখতে পাচ্ছেন। অতএব আমরা এই দেশকে ৫৬,০০০ বর্গ মাইলের এই স্বাধীন ভূখণ্ড বাংলাদেশকে স্বাধীন করার পরে এই ৫০ বছর ৫২ বছরের ভিতরে আমরা দেখেছি যারাই ক্ষমতা এসেছে তারাই ইসলামের কথা বলে ক্ষমতায় আসছে, আসার পরে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। বলেন, তারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছে। অতএব আমরা সমস্ত দল তন্ত্র মন্ত্রকে আমরা দেখেছি। অতএব এই দেশে একমাত্র শান্তি আশা করা যায় কোরআন এবং সুন্নাহকে প্রতিষ্ঠার মাধ্যমে। অতএব আমরা শীঘ্রই আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ থেকে বের হয়ে আমরা নববী আদর্শে কোরআন সুন্নাহর রাজ এই পৃথিবীতে কায়েম করতে হবে। কারণ এই দেশ হচ্ছে আল্লাহর, এই দেশ হচ্ছে মুসলিমদের, এই দেশের শাসনও চলবে একমাত্র আল্লাহর। এই জন্য আমরা বলবো যে এই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই গোটা রাষ্ট্র হচ্ছে মুমিনদের। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হামারা, সারা জাহাঁ হামারা। এই গোটা দুনিয়া যেহেতু আমাদের, গোটা দুনিয়া যেহেতু মুসলিমদের, এই রাষ্ট্রের শাসনও করব মুসলিম উম্মাহ। অতএব পীর সাহেব চরমোনাই সহ বাংলাদেশ খেলাফতে মজলিস, যুব মজলিস, আল্লামা মামুনুল হক সাহেব, সাখাওয়াতুজ্জামান রাজি, মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ইসলামী আইন বাস্তবায়ন কমিটি, ইসলামী ঐক্য জোট এবং সহ এই বাংলাদেশে যত ইসলামিক দল আছে, জামাতে ইসলাম সহ সমস্ত দলকে এখন এই সময় আমরা শেখ হাসিনা সরকারকে আমরা 16 বছর তাদের সেই ষড়যন্ত্র, তাদের যেই আমাদের উপরে জুলুম অত্যাচার থেকে বের হয়ে আমরা আসছি, এখন এই সময় আমরা আলেম ওলামা সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্ম গড়ে আমরা তৌহিদি জনতাকে নিয়ে আগামীর দেশ ইসলামকে
ইসলামকে প্রতিষ্ঠিত করা এবং এই বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা সমস্ত ইসলামী দলগুলা ঐক্যবদ্ধ হওয়া এখনই জরুরি মনে করছি। অতএব আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলে আমরা আগামীতে আমরা ইনশাআল্লাহ এই দেশকে কোরআন সুন্নাহর ভিত্তিতে কায়েম করার জন্য সমস্ত উলামায়ে কেরাম এবং দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আমরা মাঠে ময়দানে আমাদের জান এবং মাল দিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আমিন। আমাদের আলসাফা টিভি 71 শুধু একমাত্র দিন সম্পর্কে এবং ইসলাম সম্পর্কে কাজ করে, অন্য কোনো ভিডিও এটার মধ্যে পাবেন না। এই সম্পর্কে হুজুর আপনি একটু যাক, মাশাআল্লাহ, আলসাফা যে মিডিয়াটা আমাদের এই চরমোনাইতে আসার পর আমাদের অনুভূতিগুলা ওনারা নিচ্ছেন। এই আলসাফা মিডিয়া শুধু কাজ করে যাচ্ছে ইসলামের পক্ষে, ইসলামের খোঁজখবর এবং ইসলামের খবরাদি এই আলসাফা মিডিয়া প্রচার করে যাচ্ছে। এই বর্তমানে এই মিডিয়া জগতে যারা আছে অধিকাংশ মিডিয়া তারা মিথ্যা প্রচার করে। আল কিযবু ইহলিক আসিদকু ইউনজি, অল কিযবু ইহলিক, সত্য মানুষকে বিজয় দান করে, সত্য সবসময় বিজয় হয়, সত্যের পথ অনেক সহজ, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই মিথ্যার মাঝেও যেহেতু আলসাফা মিডিয়াটি এখানে সত্যকে প্রকাশ করে যাচ্ছে, এজন্য আমরা সবসময় সত্যের পথে থাকব। এই আলসাফা মিডিয়াকে আমরা সাপোর্ট করব, আমরা দোয়া করব তারা যেন এই সত্য খবর প্রচার প্রসার করতে পারে এবং বিশেষ করে ইসলামী মাইন্ডের যে খবরগুলো আছে এবং ইসলামী আলেম ওলামাদের সাথে যেন থাকতে পারে, ইসলামের কাজ করতে পারে। এই দোয়াই আমরা ওনাদের জন্য সবসময় করছি।